আরে ভাই, আরে কি হয়েছে? আপনাকে দুইটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারেন তাহলে 100 টাকা আপনার পকেটে যাবে। কি প্রশ্ন? আপনি তো আগে টাকা নিয়ে নিলেন। আচ্ছা বলি প্রশ্নটা বলেন। কি। 5টা নায়কের নাম বলতে হবে আর 5টা ছবির নাম বলতে হবে। আরে মিয়া, এটা তো আমার লাগে কোনো ব্যাপারই না। টাকা নিচে থেকে কি হইছে? বলেন। আমির খান, জামির খান, সালমান খান, মান্নান খান, ডিপজল খান। হ্যাঁ, তো ছবির নাম বলেন। ছবির নাম বরবাদ, তুফান। এত কিছু তো বললেন, তাহলে আমি আপনাকে আরেকটা প্রশ্ন করব, যদি এটা বলতে পারেন তাহলে 100 টাকা আপনি নিয়ে যেতে পারবেন, আর যদি বলতে না পারেন তাহলে 100 টাকা আপনি আমাকে দিয়ে দিবেন। আচ্ছা, আরে কোনো ব্যাপারই না, বলেন। তাহলে এখন কোরআন শরীফ থেকে 5টা সূরার নাম বলেন। আরে দূর মিয়া, আমার কাম আছে, রাখেন এসব, আপনার টাকা লয়ে যান। আরে হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? হ্যাঁ ভালো, তুমি ভালো আছো? জি হুজুর, জি বলো। রাস্তা দিয়ে আসার সময় কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম যে তারা নায়ক নায়িকাদের নাম, সিনেমা নাম জানে কিনা। তারা সব উত্তর সঠিকভাবে দিতে পেরেছে, কিন্তু যখন জিজ্ঞেস করলাম তারা নবীদের নাম জানে কিনা, সূরার নাম জানে কিনা, তখন তারা উত্তর দিতে পারে নাই। কারণ আমি জানতে চাই তাদের পরকাল কিরকম হবে। ও আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শেষ জামানার মধ্যে এমন কিছু মানুষ আসবে যারা মুসলমানের করে জন্ম নেবে, কিন্তু তাদের ভিতরে মুসলমানদের কোনো কালচার থাকবে না। তাদের মধ্যে কালচার থাকবে ইহুদি খ্রিস্টানের বা বেঈমানদের। কারণ তারা অবৈধ পথে থাকবে, বিভিন্ন সিনেমা দেখবে, কিন্তু ইসলাম সম্পর্কে কোনো ধারণা থাকবে না। তারা অবশেষে মৃত্যুবরণ করবে কাফেরের মতো, ইহুদির মতো, নাসারদের মতো, বেঈমানের মতো। তাদের মৃত্যুটা এরকমই হবে। ও আচ্ছা হুজুর, তাহলে যাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাহলে আমাদের বেশি করে আমল করতে হবে। জি অবশ্যই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।